ভিডিএনের আজকের পর্বে আমরা হুতি আন্দোলন সম্পর্কে জানব। হুতি আন্দোলন, যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ, একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন যা 1990-এর দশকে ইয়েমেনে উদ্ভূত হয়েছিল। এটি প্রধানত জায়েদি শিয়াদের নিয়ে গঠিত। সংগঠনটির নাম মূলত নেতৃত্বদানকারী হুতি গোত্রদের থেকে এসেছে। হুতি আন্দোলনের জন্ম উত্তর ইয়েমেনের সাদাব শহরে। 1990-এর দশকের শেষের দিকে হুতি গোত্র জায়েদি শিয়াদের জন্য ধর্মীয় পুনরুজ্জীবন আন্দোলন গড়ে তুলতে শুরু করে। জায়েদি ধর্মীয় নেতা হুসাইন আল হুতির নেতৃত্বে হুতি গোত্র ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালের বিরোধী আন্দোলন হিসেবে প্রথম আবির্ভূত হয়, যার বিরুদ্ধে তারা দুর্নীতি এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মদতপুষ্ট হওয়ার অভিযোগ এনেছিল। 2003 সালে লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ দ্বারা প্রভাবিত হয়ে হুতিরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে তাদের সাংগঠনিক স্লোগান গ্রহণ করে। এরপর সালেহ কর্তৃক আল হুতিকে গ্রেফতারের আদেশ জারি করার কারণে ইয়েমেনে হুতি বিদ্রোহের সূচনা হয়। 2004 সালে সাদায় ইয়েমেনের সামরিক বাহিনী কর্তৃক কয়েকজন দেহরক্ষী সহ আল হুতি নিহত হন। তারপর থেকে আন্দোলনটির বেশিরভাগ সময়ই তার ভাই আব্দুল মালিক আল হুতির নেতৃত্বে সক্রিয় রয়েছে। হুতি আন্দোলন তার প্রচার মাধ্যমগুলিতে আঞ্চলিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলিকে প্রচার করে ইয়েমেনের জায়েদি শিয়া অনুসারীদের আকৃষ্ট করে। 2003 সালে হুতিদের স্লোগান ছিল, আল্লাহ সর্বমহান, মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের জন্য অভিশাপ ও ইসলামের বিজয় হোক। এই স্লোগান গ্রুপটি ট্রেডমার্ক হয়ে ওঠে। আন্দোলনের প্রকাশিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে ইয়েমেনের অর্থনৈতিক অনুন্নয় এবং রাজনৈতিক প্রান্তিকতার বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হুতি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন চাওয়া। তারা ইয়েমেনে আরও গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রজাতন্ত্রকে সমর্থন করার দাবি করে। হুতিরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তাদের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। হুতিরা রাস্তায় বিক্ষোভে অংশ নিয়ে এবং অন্যান্য বিরোধী দলগুলির সাথে সমন্বয় করে 2011 সালে ইয়েমেনি বিপ্লবে অংশ নিয়েছিল। অস্থিরতার পর শান্তি প্রতিষ্ঠার জন্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগের অংশ হিসেবে তারা ইয়েমেনের জাতীয় সংলাপ সম্মেলনে যোগ দেয়। হুতিরা পরে ইয়েমেনের 6টি ফেডারেল অঞ্চল গঠনের শর্তযুক্ত নভেম্বর 2021 সালের জিসিসি চুক্তির বিধান প্রত্যাখ্যান করে। এই দাবি করে যে চুক্তিটি মৌলিকভাবে শাসন ব্যবস্থার সংস্কার করেনি এবং প্রস্তাবিত ফেডারালাইজেশন ইয়েমেনকে দরিদ্র এবং ধনী অঞ্চলে বিভক্ত করেছে। হুতিরা আরও আশঙ্কা করেছিল যে চুক্তিটি তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিকে পৃথক অঞ্চলের মধ্যে ভাগ করে তাদের দুর্বল করার একটি নির্মম প্রচেষ্টা। 2014 সালের শেষের দিকে হুতিরা প্রাক্তন রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালের সাথে তাদের সম্পর্ক মেরামত করে এবং তার সহায়তায় তারা রাজধানী এবং উত্তরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। 2014-2015 সালের হুতিরা প্রাক্তন রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালের সহায়তায় সানায় সরকার দখল করে এবং আব্রাবুহ মনসুর হাদির বর্তমান সরকারের পতনের ঘোষণা দেয়। হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং 2015 সাল থেকে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপকে প্রতিহত করেছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি করে। উপরন্তু ইসলামিক স্টেট, জঙ্গি গোষ্ঠী হুতি, সালেহ বাহিনী, ইয়েমেনি সরকার এবং সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী সহ বিরোধের সমস্ত প্রধান দলগুলিতে আক্রমণ করেছে।
হুতিরা সৌদি শহরগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতকে সৌদি আরব ও ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধ হিসাবে দেখা হয়।